নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি দিন কয়েক আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বহরমপুরে একটি শিক্ষক সমাবেশে এসে ঘোষণা করেছেন যে এসএসকেএমএসকে শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, পার্শ্ব শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর বা আইসিটি শিক্ষকদের মতো চুক্তিভিত্তিক শিক্ষক যাদের রয়েছেন তাদের জন্য একটি ইন্টার্নশিপ স্কিমের ব্যবস্থা করা হয়েছে এবং মন্ত্রিসভায় তা পাশ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই ফাইলে সই করেছেন। ফলে এবার বেতন বৃদ্ধি সময়ের অপেক্ষা। আর এই নিয়ে একটি বিতর্ক দেখা দিয়েছে। বিতর্কটি হচ্ছে এই যে শিক্ষামন্ত্রী ইন্টার্নশিপের ব্যবস্থা করে এদের চাকরির স্থায়িত্বকরণের কথা বলেছেন, বেতন বৃদ্ধির কথা তো বলেননি। তাহলে বেতন বৃদ্ধিটা কিভাবে হবে? তো এই বিষয়টি নিয়েই আমি এখন আলোচনা করব। তো সেই আলোচনার আগে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন সেটি একবার একটু শুনে নিই। আমরা এসএসকেএমএস কে সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন, রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে 32,030 জন সহায়ক সহায়িকা, 6,868 জন সম্প্রসারক সম্প্রসারিকা, 21,367 জন প্রাথমিক প্যারা শিক্ষক, 23,865 জন আপার প্রাইমারি প্যারা শিক্ষক, 3,000 এসএসপি সফটওয়্যার সাপোর্টিং পার্সোনাল, 7 জন এসডি সফটওয়্যার ডেভেলপার, 2,004 জন ডাটা এন্ট্রি অপারেটর, 5,589 জন আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর, 748 জন চুক্তিভিত্তিক শিক্ষক এবং 659 জন এডুকেশন সুপারভাইজার। এদের প্রত্যেককে এই ইন্টারিম যে নতুন স্কিম, আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন, মুখ্যমন্ত্রী এটা বিশেষ যোগ দিয়েছেন। এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। তাহলে আমরা শুনলাম শিক্ষামন্ত্রী কি বলেছেন। তিনি বলেছেন যে ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে তাদের চাকরির স্থায়িত্ব দেওয়া হলো। সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী সেই মতো ফাইলে সই করেছে। আর এই বিতর্ক উঠেছে যে তাহলে এখানে শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধির কথা কোথায় বললেন? আমার আলোচনা এখানেই যে বেতন বৃদ্ধির কথা শিক্ষামন্ত্রী সরাসরি না বললেও এই ইন্টার্নশিপ স্কিমের যে ব্যাপারটি রয়েছে সেখানে বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনা দেখা দিয়েছে। কিভাবে আমি একটুখানি পরিষ্কার করে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, ইন্টার্নশিপ সাধারণত আমরা শুনে থাকি বা শুনে এসেছি, যারা এর থেকে বেশি জানেন সেটা আলাদা ব্যাপার। তবে কোনো ছেলে মেয়ে এমবিবিএস পাস করেছেন, তারপরে কোনো হসপিটালে গিয়ে ইন্টার্নশিপ করেছেন 2 বছরে, তারপরে তার ডাক্তারি চাকরিতে স্থায়ীকরণ হলো, অথবা তিনি উচ্চশিক্ষার জন্য চলে গেলেন এমডি করতে বা অন্যান্যতে। তাহলে এই যে তার 2 বছরের অভিজ্ঞতা বা 1 বছরের অভিজ্ঞতা, এটি তার পরবর্তীকালে কাজে লাগছে। এটা সাধারণত কোম্পানির চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে এই ব্যবস্থাটি খুব কার্যকরী। কোম্পানিতে যখন কেউ চাকরিতে জয়েন করে তখন তার দেখে নেওয়া হয় যে তার কোনো অভিজ্ঞতা আছে কিনা, পূর্ব অভিজ্ঞতা। যদি পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তার কিন্তু বেতন বৃদ্ধি সরাসরি ঘটে। কিন্তু যদি পূর্ব অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে কিন্তু তাকে ইন্টার্নশিপের মধ্য দিয়ে যেতে হয়। কারণ ইন্টার্নশিপের 1 বছরের হতে পারে, 2 বছরের হতে পারে, 5 বছরের, 8-9 বছরেরও ইন্টার্নশিপ হতে পারে। এবং তারপর তিনি যখন চাকরি করছেন তার কিন্তু এই 10 বছরের অভিজ্ঞতার ভিত্তিতেই বেতন বৃদ্ধি ঘটে। ইন্টার্নশিপে সে সামান্য একটা বেতন পেয়েই থাকে, সবার ক্ষেত্রেই প্রায় একই রকম থাকে, বলাই থাকে যে 5 বছরের ইন্টার্নশিপে সে এত টাকা করে বেতন পাবে। তাই এসএসকেএমএস এর ক্ষেত্রে বা পার্শ্ব শিক্ষকের ক্ষেত্রে বা অন্যান্য একাডেমিক সুপারভাইজার বা ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি যারা রয়েছে তাদের ক্ষেত্রে ইন্টার্নশিপ শেষ হয়েছে এরকমই ধরে নেওয়া যেতে পারে।
যে 2024-এ এসে তাদের ইন্টার্নশিপ শেষ হয়েছে, এইবার তাদের স্থায়ীকরণের দিকে এগোচ্ছে। ফলে কার কত বছর ইন্টার্নশিপ হলো? এসএসকে, এমএসকে বা পার্শ্ব শিক্ষকের প্রায় 20 বছর হতে চললো কারুর কারুর, যারা 3-4-এ জয়েন করেছেন, পার্শ্ব শিক্ষকরা 4-এ জয়েন করেছেন। এসএসকে, এমএসকে এর ক্ষেত্রে তার 3 থেকে বা তার আগে থেকে জয়েন করেছেন, কারুর কারুর 7, 8, 9 হয়েছে জয়েন হতে হতে। তাই সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে হয়তো একটা বেতন বৃদ্ধি বা একটা স্ল্যাব তৈরি হতে পারে। আর এই স্ল্যাব তৈরি হলেই বেতন বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক যেমন আমরা কদিন আগে দেখেছি কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মচারীদের জন্য একটি স্ল্যাব তৈরি করা হয়েছে। 5 বছর, 10 বছর, 20 বছর যারা চাকরি করেছে তাদের একটা নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি করে তাদেরকে সেই স্ল্যাবের আওতায় আনা হয়েছে। সেক্ষেত্রে যাদের 20 বছর হয়েছে তাদের 37-38 হাজার টাকার মতো বেতনের দেওয়া হয়েছে। এসএসকে, এমএসকে বা পার্শ্ব শিক্ষকের ক্ষেত্রেও এরকম যদি স্ল্যাব ইন্টার্নশিপ শেষ করে তৈরি করা যায় বা হয়, তাহলে বেতন বৃদ্ধি কিন্তু অবশ্যই ঘটতে পারে। আর এই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য হয়তো করে থাকতে পারেন বা করেন যে এখনো পর্যন্ত কোনো কিছুই হলো না, সরকারি আদেশনামা নেই, নোটিশ নেই, তাহলে আমরা আগে থেকেই কেন এত কথা বলছি? এই এত কথা বলার মূল কারণ ওই একটাই, যে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটা যেন আর মাঠে মারা না যায়। তাই মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছেন সেই কথার দিকে তাকিয়ে বেতন বৃদ্ধির কথা তিনি না বললেও ইন্টার্নশিপ স্কিমের কথা তিনি বলেছেন। আর সেটা যদি চালু হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এরপর থেকে এখন পর্যন্ত যা বেতন হয়ে রয়েছে, পার্শ্ব শিক্ষক বা এসএসকে, এমএসকে শিক্ষক প্রায় সমপরিমাণ বেতনই হয়ে রয়েছে, এরপর থেকে কিন্তু তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাটা তৈরি হলো। পাশাপাশি একাডেমিক সুপারভাইজার বা ডাটা এন্ট্রি অপারেটর বা আইসিটি কম্পিউটার প্রত্যেকের জন্যই সেই একই কথাই বলা যেতে পারে। এখন তবে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।